স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকে সপ্তম শ্রেণীর সরল সমীকরণ অধ্যায় 7 অনুশীলনী 7.2 এর 3 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। 3 নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। তাহলে চলো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধানে যাই। অঙ্কটি হলো কি, কোন সংখ্যার 1/3 4 সমান এমন একটি সংখ্যা, এটাকে 3 ভাগ করো, 3 ভাগ করলে 1/4 হবে, এই কথাটাই বলছি। তাহলে আমরা হয়তো এটা মুখোমুখিও বের করতে পারবো, কিন্তু বড় সংখ্যা হলে আমরা গাণিতিকভাবে অঙ্কের মাধ্যমে আমাকে বের করতে হবে। তাহলে এমনি যদি মুখোমুখি বার করি তাহলে সংখ্যাটি হবে সম্ভবত 12কে 3 ভাগ করলে 1/4 হয়। তাহলে এখানে বলছে 1/3, 1/3 হলো 1/3, আর অর্ধেক হলো 1/2, 1/4 হলো 1/4, 1/5 হলো 1/5, 1/3 হলো 1/3 মানে 3 ভাগের 1/3, অর্ধেক হলো 2 ভাগের 1 অর্থাৎ 1/2, 1/4 হলো 1/4 অর্থাৎ 4 ভাগের 1, 1/5 হলো 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। তাহলে বলছে কোন সংখ্যার 1/3 4 হবে। তাহলে আমি সংখ্যাটি জানি না, আমি লিখি মনে করি সংখ্যাটি সংখ্যাটি সমান x। সংখ্যার 1/3, তাহলে আমরা লিখবো সংখ্যার 1/3 অর্থাৎ x এর 1/3 আমরা লিখি x এর 1/3, x এর 1/3 হলো x এর 1/3, এটা হলো 1/3, x এর 1/3 1/3। আমরা এখন xটা উপরে 1টা উপরে করে গুণ, নিচে নিচে গুণ, x/3 পেলাম। তাহলে সংখ্যাটির অর্থাৎ x এর 1/3 হলো x/3। তাহলে 1/3 হলো 4 এর সমান, অর্থাৎ x/3টা হলো 4 এর সমান, এইটা হলো 4 মানে 4 এর সমান। এখন আমরা প্রশ্ন মতে x/3 ইকুয়াল 4। তাহলে বলছে কোন সংখ্যার 1/3, কোন সংখ্যার 1/3 4 এর সমান, 1/3 4 এর সমান। তাহলে x এর 1/3 হলো x এর 1/3, যদি চতুর্থাংশ বলতো তাহলে 1/4, অর্ধেক বললে 1/2, 1/5 বললে 1/5 লিখতাম। তাহলে x এর 1/3 মানে 1/3, তাহলে x এ গুণ করলে x, আর x এর নিচে মনে 1 আর 3 গুণ করলে 3 হয়। তাহলে x/3 হলো ওই সংখ্যাটি মানে x এর 1/3 মানে 3 ভাগ 1, x এর 3 ভাগে 1 হলো x/3। এটা সমান সমান বলছে 1/3 সমান বলছে 4। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে এই x/3 = 4। এখন 4টা কিন্তু উপরে মানে লবে, এটা নিচে মনে কিন্তু 1 আছে, যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচে মনে 1 থাকে। তাহলে আমরা এখন আর গুণন করব, 4 এর নিচে 1 আছে, 1 x গুণ করলে x, কারণ সমাধান করতে বলছে, তাহলে বা সংখ্যাটি বের করতে বলছে। x কে আমরা সংখ্যা ধরছি, তাহলে x টা বামে থাকবে আর স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাব।
তাহলে 4 এর নিচে 1 আছে, 1 x এ গুণ করলে x থেকে x, আর 3 আর 4 গুণ করলে 3 4 12। তাহলে দেখো সংখ্যাটি পাইলাম আমরা কিন্তু 12। এখন তুমি নিজে নিজে বুঝতে পারবে অঙ্কটি হলো কি হলো না। 12কে 3 ভাগ করো, মানে 3টা ভাগ করো। 12কে 3টা যদি ভাগ করি 3 4 12, তাহলে 1 ভাগে হয় 4, মানে 4 + 4 + 4 সমান 12। তাহলে 3 ভাগের 1 ভাগ হলো 4, 3 ভাগের 1 ভাগ 4, 3 ভাগের 1 ভাগ 4। তাহলে 12কে যদি আমরা 3 ভাগ করি 1 ভাগ 4 এর সমান হয়। তাহলে বুঝে গেলাম আমরা 12 যে আমি সংখ্যাটা পেয়েছি, এখন আমি বুঝতে পারলাম যে 3 ভাগ করলে 4 হয়, অর্থাৎ আমার অঙ্কটি সঠিক হয়েছে। কারণ এটাকে অন্য কোন সংখ্যা যদি হইতো, মনে করো 15 যদি পাইতাম, তাহলে 3 ভাগ করলে 1 ভাগ হয় 5, তাহলে আমার তো বলছে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ হলো 4, তাহলে 12 3 ভাগে 1 ভাগ হচ্ছে 4। তা আমি বুঝতে পারছি বা আমি বের করতে পারছি। তাহলে আমি বুঝলাম যে x এর মান যে 12 মানে 12 সেটা সঠিক। এখন লিখবো আমরা নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি 12, আনসার 12। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আমরা ধারাবাহিকভাবে অন্য অঙ্কগুলো দিতে থাকবো, এমন আরও ভিডিও তোমরা পাবে। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।